হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষার ফুল সিলেবাস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ সিলেকশন প্রসেস প্লাস এক্সাম, প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সাম, ইন্টারভিউ, পুরো সিলেবাস আমি তোমাদের সাথে এই ভিডিওতে কভার করে দেবো। তো তোমরা শেষ পর্যন্ত দেখে নিও। তো চলো শুরু করছি। তো বন্ধুরা দেখো, আজকের টপিক লিখে দিয়েছি আমি WPSI এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। তো এই যে সিলেবাসটা, এটা শুধুমাত্র WPSI এর জন্য নয়, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের জন্য এটা গ্রাহ্য হবে। তো WPP বা কলকাতা পুলিশ KP সাব ইন্সপেক্টরের পরীক্ষার প্যাটার্ন সেম এবং সিলেবাসও সেম। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা যারা WPSI দেবে বা যারা KPSI দেবে তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তো তার আগে বলবো, যারা নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো দেখো, এক্সাম প্যাটার্ন আমি এখানে লিখে দিয়েছি। এক্সাম প্যাটার্ন বা রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে 4টে স্টেপ রয়েছে, ঠিক আছে? 4টে স্টেপ তোমাদেরকে কমপ্লিট করে তবেই তোমরা চাকরিটা পাবে। তো সেইভাবেই তোমরা প্রিপারেশন নাও। আর এখন দিন দিন কম্পিটিশন লেভেল অনেক হাই হয়ে যাচ্ছে, তাই তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি থাকতে হবে। তো ফার্স্ট স্টেজ হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, সেকেন্ড স্টেজ ফিজিক্যাল এবিলিটি টেস্ট অর্থাৎ রান আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, থার্ড স্টেপ হচ্ছে মেন এক্সাম, যেটা খুব ভাইটাল। মেন এক্সামটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। ফোর্থ স্টেপ ইন্টারভিউ। ওকে, তো ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, কত নাম্বারের হবে? টোটাল মার্কস হচ্ছে 200 নাম্বার। টোটাল কোশ্চেন থাকবে 100টা, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নাম্বার করে। আর 100টা কোশ্চেনের মধ্যে জেনারেল স্টাডিজ থাকবে 50টা, রিজনিং থাকবে 25টা, ম্যাথ থাকবে 25টা, প্রত্যেকটা প্রশ্নের মান 2। আর সবসময় মাথায় রাখবে, প্রতিটা প্রশ্নের ভুল অ্যান্সারের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে, তাই তোমরা বি কেয়ারফুলি তোমরা পরীক্ষা দেবে। এবং কোনো কনফিউশন থাকলে কোনো প্রশ্ন যদি তোমরা না পারো করতে, তাহলে কোনো রকম সেটা টাইম নষ্ট করবে না, সঙ্গে সঙ্গে সেটাকে স্কিপ করে তোমরা নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যেটা আগে পারবে সেটা আগে করে নেবে। ওকে, তো চলো নেক্সট প্রসেস কী আছে দেখা যাক। তো দেখো, প্রিলিমিনারি এক্সাম 200 নাম্বারের হবে, টোটাল 100টা কোশ্চেন, যেটা একটু আগে বললাম। আর এক্সামের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ, দুটো ল্যাঙ্গুয়েজেই তোমাদের পরীক্ষা হবে। টোটাল টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। এক্সাম টাইপ হচ্ছে OMR বেসড কোশ্চেন অফলাইন, অর্থাৎ তোমাদেরকে OMR সিটে পরীক্ষা দিতে হবে। তাই OMR সিট যখন তোমরা ফিল আপ করবে, কেয়ারফুলি ফিল আপ করবে। তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার, তোমাদের কোশ্চেন বুকলেট নাম্বার, সমস্ত কিছুই তোমরা কেয়ারফুলি ফিল আপ করবে। তার কারণ এটা খুব ভাইটাল। একটুখানি যদি ভুল হয়ে যায়, তোমাদের OMR সিট ক্যান্সেল হয়ে যাবে, তখন তোমাদের পরীক্ষাটাও বাতিল হয়ে যাবে। তাই বি কেয়ারফুলি, তোমরা এখন থেকে OMR সিট ফিল আপ করার প্র্যাকটিস করো। তো দেখো, সেকেন্ড স্টেপ যেটা ছিল ফিজিক্যাল এবিলিটি টেস্ট অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা আমি তোমাদের জন্য আলাদা একটা ভিডিও করে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। থার্ড স্টেপ যেটা হচ্ছে মেন এক্সাম, এটা খুব ভাইটাল। মেন এক্সামে তোমাদেরকে টার্গেট রাখতে হবে ভালো পরীক্ষা দেওয়ার এবং ভালো মার্কস তোলার। যদি তোমরা বেশি নাম্বার তুলতে পারো মেন এক্সামে, তাহলে ইন্টারভিউতে তোমাদের আটকাবে না, যেই নাম্বারটা দেবে তাতেই তোমরা পাস করে যাবে। তো দেখো, মেন এক্সামে 3টে পেপার থাকে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার। ফার্স্ট পেপার হচ্ছে 100 নাম্বার, অর্থাৎ জেনারেল স্টাডিজ হচ্ছে 50 নাম্বার, রিজনিং হচ্ছে 25 নাম্বার, ম্যাথ হচ্ছে 25 নাম্বার। ফার্স্ট পেপারের জন্য টোটাল টাইম থাকবে 2 ঘন্টা। এবার দেখো, ফার্স্ট পেপার হচ্ছে জেনারেল স্টাডিজ, যেটা 50 নাম্বার রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন 1 লাইনার। রিজনিং 5টা থাকবে, ম্যাথ 5টা থাকবে। এবার চলো পার্ট টু হচ্ছে ইংলিশের জন্য কি থাকছে দেখো, ট্রান্সলেশন, সামারি, প্রেসি, রাইটিং, ETC। ওকে, তো তার সাথে প্লাস ইংলিশ গ্রামারও থাকছে, ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিম, এরর কারেকশন। এর সাথে আরও থাকছে যেগুলো আমরা কম্পিটিটিভের জন্য পড়ছি, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম। তো এগুলো সব ফ্রেজের মধ্যে প্রায় পড়ে যাচ্ছে। তো তোমরা ভালোভাবে ইংলিশ গ্রামারটা কভার করবে। আর তার সাথে রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় রিপোর্ট অথবা প্রেসি যে কোনো একটা করতে হবে, তার সাথে ট্রান্সলেশন মাস্ট। তো পার্ট 2 যেটা দেখলে বুঝতেই পারছো, ইংলিশ ছিল। ইংলিশটা হচ্ছে তোমাদের 50 নাম্বারের হচ্ছে ইংলিশ, টাইম থাকবে তোমাদের 1 ঘন্টা। পেপার 3 হচ্ছে বাংলার জন্য থাকছে 50 নাম্বার, টাইম থাকছে 1 ঘন্টা। টোটাল তোমাদের মেন এক্সামে 4 ঘন্টা টাইম রয়েছে, 3টে পেপার। পেপার 3 অর্থাৎ বেঙ্গলি যেটা থাকবে, বেঙ্গলির মধ্যে থাকছে রাইটিংয়ের মধ্যে থাকবে তোমাদের রিপোর্টের সাথে অথবা দিয়ে প্রেসি থাকতে পারে, আর তার সাথে ট্রান্সলেশন থাকবে। তো অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে। আর এখন সমস্ত পরীক্ষা খুব ইজি হয়ে গেছে। তো দেখো, পেপার 2 এর যে সিলেবাসটা তোমাদেরকে দিয়েছি,
ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার 2 50 নম্বরের, পেপার 3 হচ্ছে বাংলা থাকবে 50 নম্বর, মানে যে যার মাতৃভাষা তাকে সেই ভাষাতে পরীক্ষা দিতে হবে। বেঙ্গলি, হিন্দি, নেপালি বা উর্দু থার্ড পেপারটা, আমাদের বেঙ্গলি তাই আমাদেরকে বেঙ্গলিতে পরীক্ষা দিতে হবে। ট্রান্সলেশনটাও আমাদেরকে করতে হবে বেঙ্গলি টু ইংলিশ। টোটাল পরীক্ষার নাম্বার হচ্ছে 50 নম্বর। থার্ড পেপার হচ্ছে বেঙ্গলি, তার সাথে ট্রান্সলেশন। ওকে, তো আমাদের থার্ড পেপারে আমাদের বেঙ্গলিতে প্রথম রিপোর্ট বা প্রেসি, তারপর থাকবে ট্রান্সলেশন, টোটাল 50। তো দেখো এবার সিলেবাসটা যেটা আমি তোমাদেরকে এখানে বলে দিই, এর আগেও অনেক ভিডিওতে আমি বলে দিয়েছি, তো তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও। দেখো প্রিলিমিনারি এক্সামের সিলেবাস বলতে যেটা মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে, ম্যাথ এবং জিকে, রিজনিংও থাকছে, ঠিক আছে। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, প্রায় 6টা থেকে 7টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এখন সায়েন্স থেকেও বর্তমানে কোশ্চেন দিচ্ছে। WPSI বলো বা KPSI আগে যে পরীক্ষাগুলো হয়েছে, সায়েন্স থেকে 2, 3, 4টে করে কোশ্চেন দিচ্ছে। তো দেখো এবার লাস্ট স্টেপ যেটা হচ্ছে ফোর্থ স্টেপ, ইন্টারভিউ হচ্ছে টোটাল মার্কস 30, ঠিক আছে। তো তোমাদেরকে টার্গেট রাখতে হবে মেন এক্সামের নাম্বারটা ভালো করে তোলার। মেন এক্সামে যদি তোমরা ভালো নাম্বার তুলতে পারো, তাহলে ইন্টারভিউতে যে নাম্বারটাই দেবে তোমরা কোয়ালিফাই করে যাবে এবং চাকরিটা পেয়ে যাবে। তাই তোমাদেরকে টার্গেট রাখতে হবে মেন এক্সাম। তাই মেন এক্সামের জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, বাংলা সব ভালো করে পড়ো, এখন অনেক টাইম রয়েছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। চলো আবার দেখা হবে অন্য ভিডিওতে।